ঝালকাঠি জেলা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এই জেলার উত্তরে বরিশাল জেলা, পশ্চিমে পিরোজপুর জেলা এবং দক্ষিণে বিষখালী নদী ও বরগুনা জেলা। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ঝালকাঠি জেলার ভৌগোলিক সীমানা, প্রশাসনিক এলাকাসমূহ, নামকরণের ইতিহাস, শিক্ষা, অর্থনীতি, জনপ্রিয় স্থান, বিশিষ্ট ব্যক্তিত্ব, বিখ্যাত খাবার এবং মুক্তিযুদ্ধের ঘটনাবলী সহ আরও জানা অজানা অনেক তথ্য। সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা গুগলে লিখে সার্চ দিয়েছিলাম, আমরা লিখেছিলাম ঝালকাঠি জেলা কিসের জন্য বিখ্যাত। গুগল আমাদের উত্তর দিয়েছিল ঝালকাঠি জেলা মূলত লবণ এবং আটার জন্য বিখ্যাত। সময় এবং সুযোগ পেলে ধানসিঁড়ি নদী, কামিনী রায়ের বাড়ি, চায়না কবর, কৃত্তিবাসা জমিদার বাড়ি, মাদাবর মসজিদ এবং গাবগান সেতু ঘুরে যাবেন। আপনাদের সবার কাছে একটাই আবদার, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, আজ 64 জেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাসের ধারাবাহিকতার 34তম পর্বে আমরা ঝালকাঠি জেলা নিয়ে হাজির হয়েছি। ভিডিওর শুরুতেই বলে রাখি, আজকের ভিডিওতে আমি ঝালকাঠি জেলার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি। আমরা জানি ঝালকাঠি জেলা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ঝালকাঠি জেলায় 4টি উপজেলা, 2টি পৌরসভা, 32টি ইউনিয়ন এবং 2টি সংসদীয় আসন রয়েছে। ঝালকাঠি জেলার আয়তন 706.77 বর্গ কিলোমিটার। ঝালকাঠি জেলার উপজেলাগুলো হলো কাঠালিয়া, সদর, রাজাপুর এবং নলছিটি উপজেলা। ইতিহাস থেকে জানা যায় ঝালকাঠি জেলার প্রাচীন নাম ছিল মহারাজগঞ্জ। ঝালকাঠি জেলার নামকরণের সঙ্গে জড়িয়ে আছে এখানকার জেলে সম্প্রদায়ের ইতিহাস। মধ্যযুগ পরবর্তী সময়ে সন্ধ্যা, সুগন্ধা, ধানসিঁড়ি ও বিষখালী নদী তীরবর্তী এলাকায় জেলেরা বসতি স্থাপন করে। এখানকার গোস্বামী শ্রী কৈলাস চন্দ্র এখানে জমিদারি বৈঠক সমাধান করতেন ও পরবর্তী সময়ে তিনি এই স্থানে একটি বাজার গড়ে তোলেন। এই গঞ্জে জেলেরা জালের কাঠি বিক্রি করত। এই জালের কাঠি থেকে পর্যায়ক্রমে ঝালকাঠি নামকরণ হয় বলে অনেকের ধারণা। বিভিন্ন স্থান থেকে জেলেরা এখানে মাছ শিকারের জন্য এসে যাযাবরের মতো সুগন্ধা নদীর তীরে বাস করত। এই অঞ্চলের জেলেদের পেশাগত পরিস্থিতিকে বলা হতো জালো। কবি বিজয় গুপ্ত মান সামঙ্গল কাব্য জেলে সম্প্রদায়কে জালো নামে উল্লেখ করেছেন। তাদের পাড়াকে বলা হতো জালোপাড়া। জেলেরা বন জঙ্গল পরিষ্কার করে এখানে স্থায়ীভাবে বসতি গড়ে তোলে। এভাবেই জেলে থেকে জালো ও জঙ্গল কেটে বসতি গড়ে তোলার কারণে কাঠি শব্দের প্রচলন হয়ে দাঁড়ায় ঝালকাঠি। পরবর্তী সময়ে ঝালকাঠি রূপান্তরিত হয় ঝালকাঠিতে। 1984 সালের 1 ফেব্রুয়ারি ঝালকাঠি পূর্ণাঙ্গ জেলার মর্যাদা পায়। ঝালকাঠি জেলায় দেখার মতো রয়েছে সুজাবাদ কেল্লা, খোসাল রাজবাড়ি, মাদাবর মসজিদ, সুরিচড়া জামে মসজিদ, কৃত্তিবাসা জমিদার বাড়ি, বিনয় কাটি আটগড়, নৌকা বাজার, গাবগান সেতু এবং বাসমান পিয়ারা বাজার সহ আরো বিভিন্ন স্থান। ঝালকাঠি জেলায় জন্মগ্রহণ করেছেন দার্শনিক আল্লামা আজিজুর রহমান নেসারাবাদী, কায়েদ সাহেব হুজুর, শেরে বাংলা একে ফজলুল হক, কবি কামিনী রায়, কবি জীবনানন্দ দাস, অধ্যাপক তপন রায় চৌধুরী, অভিনেতা গোলাম মোস্তফা, শামসুদ্দিন আবুল কালাম, ইসমত জাহান, রাজনীতিবিদ আমির হোসেন আমু এবং শাহজাহান ওমর সহ আরও অনেকে ঝালকাঠি জেলায় জন্মগ্রহণ করেছেন। 1971 সালের 27 এপ্রিল পাক সেনারা ঝালকাঠি সদরে প্রবেশ করে বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড, লুটপাট, ধর্ষণ ও অগ্নি সংযোগ করে। 5 মে সিরাজ শিকদারের সর্বহারা পার্টির সঙ্গে পাক সেনাদের মাদ্রা, ভিমরুল ও পেয়ারা বাগানের লড়াইয়ে রাজাকার সহ 21 জন পাক সেনা নিহত হয়। 13 মে নলছিটি উপজেলায় পাক সেনারা 9 জন লোককে গুলি করে হত্যা করে। 23 মে সদর উপজেলার রমনাথপুর শরীফ বাড়ি মসজিদে পাক সেনারা 23 জন নামাজরত অবস্থায় মুসল্লিকে হত্যা করে। এছাড়া 16 জুন রাজাকারদের সহযোগিতায় পাক সেনারা মানিক বাহিনীর 24 জন সদস্যকে আটক করে হত্যা করে। 21 অক্টোবর রাজাপুর থানা প্রাঙ্গণে পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে 3 জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং 8 জন পাক সেনা নিহত হয়। 13 নভেম্বর সদর উপজেলার চাচর ও পরমহরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক সেনাদের লড়াইয়ে 8 জন পাক সেনা নিহত হয়। 8 ডিসেম্বর ঝালকাঠি শত্রু মুক্ত হয়। দর্শক, আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে আপনাদের আমি বলতে চাই, ভিডিওর কোনো অংশ বা তথ্য বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। এমন আরও ভিডিও নিয়ে আসতে আমরা ইনশাল্লাহ দেখা হবে আগামী 35তম পর্বের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন।